সেই দিনটি আসবেই যেদিন পৃথিবীর সকল সম্পর্ক ছিঁড়ে যাবে। বাবা তার সন্তানকে দেখেও পালিয়ে যাবেন, স্ত্রী স্বামীকে চিনতে অস্বীকার করবে, ভাই বোন একে অপরের দিকে তাকাবেও না। চারিদিকে শুধু একটাই আর্তনাদ শোনা যাবে, নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষ তার নিজের ঘামে এমনভাবে ডুবে যাবে যেন তার চারপাশে সমুদ্র সৃষ্টি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে, সেই বিশাল হাসরের ময়দানে একজন মহান ব্যক্তি সবার জন্য ডাক দেবেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী, দুনিয়া ও আখিরাতের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র মুখ থেকে বের হবে মাত্র একটি বাক্য, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তিনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য সুপারিশ করবেন। আর এর পরেই শুরু হবে হিসাবের সেই ভয়ঙ্কর অধ্যায়। সবার প্রথমে যে হিসাব নেওয়া হবে তা হলো নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন, কিয়ামতের দিন প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। যদি নামাজের হিসাব ঠিক থাকে তাহলে বাকি সব আমলও টিকে যাবে, কিন্তু যদি নামাজের হিসাব দুর্বল হয় তাহলে বুঝে নাও সব আমলই ভেঙে পড়বে। এরপর আসবে আরও কিছু কঠিন প্রশ্ন। তোমার জীবন কিভাবে কাটিয়েছ, তোমার যৌবনের সময়টা কোথায় নষ্ট করেছ, তোমার সম্পদ কোথা থেকে এসেছে আর কোথায় খরচ করেছ, আর যে ইলম তুমি পেয়েছিলে তার উপর কতটুকু আমল করেছ। এরপর শুরু হবে আমলের পাল্লায় ওজন করা। যার পাল্লা ভারী হবে সে সরাসরি জান্নাতের দরজার দিকে এগিয়ে যাবে, আর যার পাল্লা হালকা হবে তার পথ হবে জাহান্নামের দিকে। তারপর সামনে আসবে পুলসিরাতের সেই ভয়ঙ্কর পরীক্ষা। পুলসিরাতের ঠিক আগেই রয়েছে একটি বিশেষ স্থান যার নাম হাউজে কাউসার। মহাশরের ময়দানে এই হাউস ঝলমল করে জ্বলবে। হিসাব শেষ হলে মানুষ প্রচণ্ড গরম আর তৃষ্ণায় অস্থির হয়ে পড়বে। ঠিক তখনই চোখে পড়বে আমাদের নবীজির সেই হাউস। তিনি নিজে দাঁড়িয়ে থেকে উম্মতদের নিজ হাতে পানি পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়েও উত্তম, আর এর পেয়ালার সংখ্যা আকাশের তারার চেয়েও বেশি। যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। হাদিসে এসেছে, নেককার বান্দারা পুলসিরাত পার হওয়ার আগেই এই হাউস থেকে পানি পান করবে। আর কিছু মানুষ যারা গুনাহের বোঝা বহন করছে তারা পুলসিরাত পার হওয়ার পর পান করবে, যাতে পুলসিরাতের কষ্ট আর যন্ত্রণায় তাদের গুনাহ ঝরে পড়ে যায়, আর এরপর তারা হাউজের পানি পান করে প্রশান্তি পায়। হাউজে কাউসারের পরেই আসে পুলসিরাতের সেই চূড়ান্ত পরীক্ষা। এটি এমন একটি পুল যার উপর দিয়ে সবাইকে অতিক্রম করে জান্নাতে